This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সকালে সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। দুই প্রতিনিধি আমাদের রয়েছে, সুশোভন এবং সোমা। আমি একবার চলে যাব সুশোভনের কাছে। সুশোভন, কি ছবি? দেখো, তোমাকে আরো একবার সেই ছবিটা দেখাবো। দেখতে পাচ্ছ যে বিকাশ ভবন, সেই বিকাশ ভবনের সামনে কিন্তু পুলিশের সংখ্যা যথেষ্টই বেশি এবং যখন ব্যারিকেড, সেই ব্যারিকেড যখন রীতিমতো ভাঙা হলো তারপর কিন্তু সংখ্যাটা বেড়ে গেল। তুমি বিকাশ ভবনের সামনে দেখতে পাচ্ছ যে বিশাল পুলিশ বাহিনী, একেবারে ভিতরের দিকে সেখানেও র্যাফের বাহিনী, অর্থাৎ পুলিশের সংখ্যা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। আর তার কারণ আজকেও কিন্তু বিকাশ ভবনে যারা মূলত কাজ করেন তারাও আসবেন, অর্থাৎ আর বেশিক্ষণ সময় নেই। 9টা 40, প্রায় 10টা 10:30 পর থেকে কিন্তু বিকাশ ভবনে কিন্তু যারা কাজ করেন তারা আসেন। সেক্ষেত্রে তারা তখন কি করেন, তারা আসতে পারেন কিনা বা যারা এখানে আন্দোলন করছেন তাদের আসতে দেন কিনা, সবকিছু কিন্তু পুলিশকে এই মুহূর্তে মাথায় রাখতে হচ্ছে। এবং সময় সঙ্গে এবং আমরা দেখতে পাচ্ছি সুশোভন, সেখানে ইতিমধ্যে পুলিশি ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে গোটা বিকাশ ভবন চত্বর। এবং আজ সকালে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের, আবারও সেখানে ব্যারিকেড ফেলা হয়। ব্যারিকেড ফেলে রাস্তায় বসে বিক্ষোভ চাকরিহারাদের। সোমা রয়েছে আমাদের সঙ্গে। সোমা, যত সময় এগোচ্ছে তত কিন্তু জমায়েত আরো বাড়ছে, কি অবস্থা ওখানে? দেখো, আজকে জমায়েতের সংখ্যাটা কিন্তু বাড়বে, সেটা তাদের তরফ থেকে, অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা রয়েছে তাদের ঘোষণাই ছিল। অর্থাৎ আজকে কিন্তু তারা একটা প্রতিবাদ সভার আয়োজন করেছে, যেটা তারা বলেছিল যে ধিক্কার মিছিলেরও আয়োজন করা হয়েছে। মানে খুব স্বাভাবিকভাবেই আজকে যে এখানে জমায়েতের সংখ্যাটা বাড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না। সেই জমায়েতের সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আমরা দেখেছি গতকাল রাত থেকে, গতকাল এভাবে পুলিশের কাছে মার খাওয়ার পরেও তারা কিন্তু মাটি আঁকড়ে পড়ে আছে। রাতভর তারা এইখানেই বসে আছে, অর্থাৎ এই বিকাশ ভবনের সামনেই তারা বসে আছে। আজ তাদের যে প্রতিবাদ কর্মসূচি রয়েছে বিকেল 4:30টার সময়, 3টে থেকেই কিন্তু জমায়েত। আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু সেই জমায়েত শুরু হয়ে গেছে। এবং বলে রাখি, আজকে যে জমায়েতটা হবে সেই জমায়েতে কিন্তু সমাজের সকল স্তরের মানুষকে তারা আহ্বান জানিয়েছে। তাদের ন্যায্য চাকরি, অর্থাৎ তারা যেটা বলছে যে সরকারের দুর্নীতির জন্য তাদের চাকরি খোয়াতে হয়েছে এবং তারা ন্যায্য চাকরির অধিকারী, তাদেরকে এইভাবে পুলিশ মারধর করেছে। তাই কিন্তু তারা এক প্রতিবাদ সভার আয়োজন করেছে এবং তাতে সমাজের সকল স্তরের মানুষকে তারা আহ্বান জানিয়েছে। সেই কারণে কিন্তু আজকে এখানে প্রচুর মানুষের জমায়েত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই খবর কিন্তু পুলিশ পেয়ে গেছে বা পুলিশের কাছে কিন্তু এই খবর আসতে শুরু করেছে যে আজকে বিকাশ ভবনের সামনে বড় জমায়েত রয়েছে। এবং শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু গতকাল রাত থেকেই ছিলেন, আজও সকাল থেকে কিন্তু এখানে জমায়েতের সংখ্যা সেটা বাড়তে শুরু করেছে। সেই আজ পেয়ে কিন্তু পুলিশের তরফ থেকে সকালের দিক থেকে আমরা দেখলাম কিন্তু এখানে পুলিশের নিরাপত্তা, সেই নিরাপত্তার ঘেরাটোপটা ছিলই। তারপরে যখন সকাল 10টার সময়ের মধ্যেই কিন্তু এখানে বিকাশ ভবনে যারা চাকরি করেন তারাও আসতে শুরু করবেন এবং পুলিশের তরফ থেকে কিন্তু বিকাশ ভবনের সামনেটা, অর্থাৎ বিকাশ ভবনের একেবারেই সামনে, সেখানে পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড দেবার চেষ্টা করেছিলেন পুলিশ কর্মীরা। পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারাও কিন্তু নিজেরা এখানে উপস্থিত রয়েছেন, পুলিশের ব্যারিকেড দেওয়ার তারা চেষ্টা করেছেন। কিন্তু যখনই তারা সবার সঙ্গে থাকা, আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, গতকালের পরপর ঘটনাক্রম, এক, সব্যসাচী দত্তের অনুগামীদের কাছে লাঠি খেতে হলো এই চাকরিহারা শিক্ষকদের, 2, রাতে পুলিশের লাঠিচার্জ, আজ সকালে জানা গেল যে তাদের বিরুদ্ধেই শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে, কি বলবেন? দেখুন, যা হয়েছে এটা পশ্চিমবাংলা কালো দিন, এর বাইরে কিছু বলা যায় না, একেবারে কালো দিন, ভয়াবহ চেহারা, রাষ্ট্রীয় সন্ত্রাস ছাড়া একে কি বলবেন? মাস্টারমশাইরা, তাদের চাকরি চুরি হয়েছে, তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, তাদের হকের চাকরি তারা ফেরত চাইছে। মুখ্যমন্ত্রী অনেকবার অনেক রকম কথা বলেছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। সবাই স্পষ্ট হয়ে গেছেন যে মুখ্যমন্ত্রী চোরেদের পাশে, ন্যায্য যোগ্য স্বচ্ছদের পাশে নয়। তারা তো প্রতিবাদ করবেই এবং সেখানে
এর আগেও আমরা দেখেছি বাহিনী পাঠিয়ে দিয়েছেন, সব্যসাচী তার বাহিনী গিয়ে গুন্ডামি করেছে, লাথি মেরেছে মাস্টারমশাইদের। আগে পুলিশ লাথি মেরেছিল, এবার তৃণমূলের বাহিনী লাথি মেরেছে। তারপর সন্ধ্যের পর অন্ধকার করে দিয়ে কার্যত যেভাবে আক্রমণ করা হলো, লাঠি লাঠি জুতো, কি বাকি থাকলো? কোথায় যাচ্ছি আমরা? শিক্ষক সমাজ, লেখাপড়া যারা নিরস্ত্র, তার বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর এই আস্ফালন, এবং তারপর তাদের বিরুদ্ধে মামলা, এবং সেই মামলা প্লট তৈরি করা হচ্ছিল। এটা শিউরে ওঠে। কখনো পশ্চিমবাংলা এরকম চেহারা দেখেনি, ভারতবর্ষ এরকম চেহারা শিক্ষকদের উপরে আক্রমণের দেখেছে বলে অন্তত আমার মনে পড়ছে না। এর সার্বিক প্রতিবাদ জরুরি, সর্বত্র প্রতিবাদ জরুরি। আমি জানি না, নানান মহল, শিক্ষাজীবী মহল, বুদ্ধিজীবী মহল সহ প্রত্যেককে তার নিজের মতন করে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে ভবিষ্যৎটা আমাদের বিপদাপন্ন যে হচ্ছেই, এটা না বুঝবার কোনো কারণ নেই। স্বেচ্ছাচার, স্বৈরাচার তার চাইতে কোনো অংশই কম না, ভয়ঙ্কর। চোরের পাশে রানী, আর মাস্টারমশাইরা নিরস্ত্র, তার আক্রান্ত, লাঠি লাঠি জুতো, ভাবা যায় না। ধন্যবাদ সুজন বাবু। সোমার কাছে চলে যাবো। সোমা, কি চলছে ওখানে? হ্যাঁ দেখো, এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে বিকাশ ভবনের সামনে, সেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তারা কিন্তু বিকাশ ভবনের পথ আটকে বসে রয়েছে। কারণ তারা বলছে যে তাদের ন্যায্য চাকরি তারা যতক্ষণ না ফেরত পাচ্ছেন, তারা কিন্তু তাদের আন্দোলন থেকে এক পাও সরবেন না। আপনাদের দাবি কি থাকছে? আপনারা কি আন্দোলনের পথেই থাকবেন? আমাদের দাবি হচ্ছে যে আমরা যে সমস্ত যোগ্য টিচার যাদের এগেনস্টে কোনো রকম অ্যালিগেশন নেই, তাদেরকে শপথে 60 বছর পর্যন্ত আমরা চাকরি করতে চাই। সেই রিভিউর মাধ্যমে হোক, স্পেশাল পোস্ট ক্রিয়েট করে হোক, যে সমস্ত মানুষ নিজের যোগ্যতায় নিজের হকে এত করাপশনের পরেও চাকরি পেয়েছে, তাদের একজন যোগ্যরা যেন চাকরি না যায়, এটার জন্য আমরা পথে বসেছি এবং জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব। যে পুলিশ আপনাদের গতকাল মারধর করলো, তারাই আপনাদের বিরুদ্ধে শত প্রণোদিত মামলা করেছে সরকারি সম্পত্তি ভাঙচুর। আমরা সত্যি করে বলতে গেলে আশা করিনি যে কালকে এরকম একটা অমানবিক বা পাশবিক আক্রমণ আমাদের উপর হবে। আমরা তো নিরস্ত্র, শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবিগুলো আদায়ের জন্য পথে বসেছি। সেই অবস্থায় আমাদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, যেভাবে লাঠিচার্জ করা হয়েছে, সেটা একদমই আমরা মানতে পারছি না। আমরা তার প্রতিবাদ জানাই এবং আমরা সব থেকে যেটা আমাদের দাবি, সসম্মানে আমাদের পুনরায় আমাদের চাকরিতে বহাল করা, রিভিউ পিটিশনে গিয়ে সরকার যথাযথ উপযুক্ত যা নথি লাগবে সেগুলো দিয়ে আমাদের যেন চাকরি ফিরিয়ে দেয়। আমরা আমাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, কোনো অবস্থাতে আমরা আমাদের চাকরি হারাতে পারবো না। নিজেদের দাবিতেই অনর। সোমা এবং সুশোভন আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রতি মুহূর্তের আপডেট, লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আপনারা দেখতে পাচ্ছেন TV9 বাংলা। লাঠিপেটার পর এবার বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা বিধাননগর পুলিশের। সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছিলাম, শিক্ষকদের লাঠি মারার পর এবার মামলা পুলিশের, শতপ্রণোদিত মামলা রুজু। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ, সরকারি সম্পত্তি নষ্টে শতপ্রণোদিত মামলা পুলিশের, বিধাননগর পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের। কি অভিযোগ রয়েছে? সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ। আপনি দেখাতে পারবেন না যে আমরা যে কোনো পুলিশকে মেরেছি, কোনো কিছু ভাঙচুর করেছি, এগুলো সম্পূর্ণ পুলিশ নিজেই গেট খুলে দিয়েছিল। সুতরাং পুলিশ এখন ওই কিছু ছবি দেখিয়ে এইসব করার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ওদেরকে যে কোনো মূল্যে রুখে দাও। পারবেন না মুখ্যমন্ত্রী পারবেন না। আপনি যোগ্য চাকরি কিভাবে বাঁচবে তার জন্য আপনি ব্যবস্থা নিন। এইসব কেস খামারে দিয়ে আমাদের রুখতে পারবেন না আপনি, মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ নিজে বর্বরোচিত আক্রমণ করেছে আমাদের ওপর। আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলাম, তারপর ওনারাই এখন মামলা করছেন। হ্যাঁ, মানে কাপুরুষোচিত আচরণ, বর্বরোচিত আচরণ। এই পুলিশদের এই আচরণকে আমরা ধিক্কার জানাই। তো আমরা আপাতত এই আন্দোলন আমরা এখানেই বসে থাকবো, এখান থেকে এখন আমরা উঠবো না। অবস্থান চলবে, আমাদের চাকরি যতক্ষণ না ফিরে পাচ্ছে অবস্থান চলবে।
পরিস্থিতি সামাল দিতে যা ব্যবস্থা নেয়ার তাই নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। কি বলছে পুলিশ শুনুন। ওনারা এখানে প্রথমে মেন গেটটাকে ব্রেক করে ওনারা ঢুকেছিলেন, তারপরে এই যে গেট যেটা আছে পেছনে সেখানে আপনারাও জানেন, আপনাদের ক্যামেরাতেও এটা ধরা পড়েছে যে বহুবার ধাক্কা দিয়েছিলেন। আমাদের নেম প্লেট এই ধস্তাধস্তিতে আমারটা অন্তত খুলে পড়ে গেছে। আমরা প্রথম থেকেই ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে যারা এখানে আটকে আছে সরকারি কর্মচারী তাদের যেন বেরোতে দেওয়া হয়, কিন্তু ওনারা টোটালি অ্যাডামেন্ট ছিলেন। আমাদের খুব সিনিয়র অফিসার্সরা এসে ওনাদেরকে রিকোয়েস্ট করেছে, ওনাদের বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু দে ওয়ার নট উইলিং টু লিসেন। সেই জন্য আমাদেরকে ততটাই মানে ব্যবস্থা নিতে হয়েছে যতটা ওয়াজ প্রপোর্শনেট টু দ্য সিচুয়েশন। থ্যাংক ইউ। বিকাশ ভবনের সামনে বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ। বিধাননগর কমিশনারেটের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আবেদন ইমেল করে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানালেন আইনজীবী রাজনীল মুখোপাধ্যায়। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে পদক্ষেপের আর্জি।